أعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا الشهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুষ্ঠ আবহাওয়ার মাধ্যমে আমাদেরকে সুস্থ রেখে তার প্রিয় স্থান মসজিদে আসার, খুতবা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী কুলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় আহলে হাদিসের আকীদা বনাম বেদাতীদের আকীদা। এই বিষয়ে কিছু আলোচনা করে শেষ করব, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আর একটি দাওয়াত আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রথমেই বলে নিই, গত জুমায় আলোচনা করা হয়েছিল সন্ত্রাসী সংগঠন ইস্কনের ব্যাপারে। যাই হোক, এই সুবাদে আজকে জুমার দিন নামাজের পর সারা বাংলাদেশে আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা তিনি ডাক দিয়েছে মানববন্ধন করার জন্য। সেই সুবাদে সমস্ত মসজিদের লোকজন আজকে একত্রিত হবে ঘোড়াতলির মোড়ে। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। যেহেতু আকীদায় আমলে সবাই আমরা আহলুল হাদিস, এই বিষয়ের উপরে মানববন্ধন সালাতের পরে প্রায় বেশিক্ষণ সময় লাগবে না। ওখানে যারা শুধু যারা আয়োজক, যারা আলোচনা ভিত্তিক কথা বলবে, তারা 10-15 মিনিট বা আধা ঘন্টা সময় দিয়ে ইনশাআল্লাহ চলে আসবেন। আপনাদেরকে বলা হলো, এক কথাই মসজিদের মুসল্লি যারা রয়েছে সব মতাদর্শের লোকজনই আসবে ইনশাআল্লাহ, বিশেষ করে ডাক্তার চ্যালেঞ্জ আন্দোলনের পক্ষ থেকে এই দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো। ঈমানের দাবিতে আশা করি ইনশাআল্লাহ যাবেন। এই কারণে বিষয়টা খেলা বা ছোটভাবে দেখলে হবে না, বিষয়টা খুব কঠিন এবং হুমকি স্বরূপ। এমনকি বাংলাদেশের দুইজন বয়োজ্যেষ্ঠ মুফতি ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা এবং হেফাজতের যিনি আমির, দুইজনকেই তারা হুমকি দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, মানে তাদেরকে এমনই হুমকি দিয়েছেন, মানে তাদেরকে দুনিয়া থেকে সরাতে হবে। এই ইস্কনের এতটাই উদ্গ্রীব হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আহলে হাদিসের নিকটে আহলে হাদিসের আকীদা কি এবং বেদাতীদের আকীদা কি, এই প্রসঙ্গে আলোচনা করা অতি জরুরি। যদিও আকীদার আলোচনা করা হয় না সেরকম একটা, তবে করব টুকটাক ইনশাআল্লাহ। আপনারাও জানবেন, শিখবেন, আমারও শিক্ষা হবে, চর্চা হবে। আহলে হাদিসের নিকটে ঈমান এবং পারিভাষিক অর্থ কি, এটা কেমন জিনিস? আহলে হাদিসদের আকীদা বিশ্বাসটা কি জানেন? আকীদা হচ্ছে হৃদয়ে বিশ্বাস করা, হৃদয়ে বিশ্বাস করা আর মুখ দিয়ে স্বীকৃতি দেয়া। মুখ দিয়ে কি, যেটা অন্তরে বিশ্বাস করেছেন এটা মুখ দিয়ে স্বীকৃতি প্রদান করা ও কর্মে বাস্তবায়নের চেষ্টা করা নামই হলো ঈমান। তিনটি বিষয়ের সমন্বয়ে আহলে হাদিসদের আকীদা। হৃদয়ে বিশ্বাস, কালেমা আপনি হৃদয়ে বিশ্বাস করেছেন, মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। কালেমার উপরে এখন আমল আপনাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা বলেছি কিন্তু মনে রাখবেন, হৃদয়ে বিশ্বাস এবং মুখে সাক্ষ্য দান এবং কর্মে বাস্তবায়ন, এর নামই হলো ঈমান। তিনটি বিষয়
সমন্বয় হলো ঈমান, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বেড়ে যায়। আপনি যত বেশি ইবাদত আখলাক চরিত্র গঠন করবেন তত বেশি ঈমান আপনার বৃদ্ধি হবে। আর গুনাহ যদি করেন, পাপ যদি করেন, এর মাধ্যমে ঈমান কি হয়? কমে যায়, হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল। আহলে হাদিসদের নিকটে বিশ্বাস এবং স্বীকৃতি হলো মূল, আর কর্ম হলো তার শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া সম্ভব হয় না, হওয়া যায় না। কথা বুঝতে পারছেন? তিনটি বিষয়ের মধ্যে দুটি হলো মূল: হৃদয়ে বিশ্বাস, মুখে সাক্ষ্যদান, আর কর্মে বাস্তবায়নের চেষ্টা। দুটি হচ্ছে মূল, আর কর্মের বাস্তবায়নটা হচ্ছে শাখা। এই তিনটি বিষয়ের সমন্বয়ে ঈমান। এই তিনটি পূর্ণতা লাভ না করলে ইনসানে কামেল, ইনসান মানে মানুষ, কামেল মানে পরিপূর্ণতা, ইনসানে কামেল হওয়া সম্ভব হয় না। এর বিপরীতে প্রধান দুটি বিদাতি দল জমিনের উপরে রয়েছে সেই জামানা থেকেই। তার একটি হলো খারেজি, আর অপরটি হচ্ছে মুরজিয়া। একটির নাম খারেজি আর অপরটির নাম কি বললাম? মুরজিয়া। এদের পরিচয়টা কি সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এদের পরিচয় হলো, খারেজিগণের বিশ্বাস কি জানেন? বিশ্বাস, স্বীকৃতি, কর্ম, তিনটাই তাদের কাছে মূল। কিন্তু আহলে হাদিসের কাছে তিনটা কি মূল? দুটি মূল আর একটা শাখা। কর্মটা হচ্ছে শাখা, মানে আমলি একটা শাখা। তিনটাই তাদের কাছে মূল, ঈমানের মূল হিসেবে তারা গণ্য করেন। এই কারণে তাদের মতে কর্মের মধ্যে যদি ত্রুটি হয়, কাবিরা গুনাহ হয়ে যায়, কথায় কর্মে যদি কাবিরা গুনাহ হয়ে যায়, তাহলে তাদের কাছে আর ঈমান থাকে না। তারা কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী বলে তারা মনে করেন। এটা তাদের আকীদা। কথা বুঝতে পারছেন? কাদের? খারিজিদের, চরমপন্থীদের। এরা তিনটাকে মূল হিসেবে নেয়। যদি কাবিরা গুনাহগার হয়ে যান বা আপনার দ্বারা পাপ হয়ে যায় কোনো বড় ধরনের, তাহলে আপনি মুসলিম থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আহলে হাদিসদের নিকটে তা নয়। ঈমান আপনার কমে গেছে, আপনি ঈমান শূন্য হননি। কোন একদিন মনে হয় বলেছিলাম, গাছের পাতা শুকিয়ে গেছে, গায়ে থেকে চামড়াও ফুটে চলে গিয়েছে, কিন্তু গাছের গোড়া যদি পানি ঢালেন তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে আবার তরতাজা করে শাখা পোশাকা বের হয়ে যাবে। কেন? পরিচর্যা করেছেন। তখন টের পাওয়া যাবে এটা কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ নাকি গাছ। যাবে না? ঠিক অনুরূপ ভাবে আপনি ঈমান দেখছেন যে চলে যাচ্ছেন, কিন্তু আপনি এখনো পরিচয় দিচ্ছেন আমি মুসলিম। তখন আপনার গোড়ায় পানি ঢালা হবে, অর্থাৎ ঈমানি নূর ঢালা হবে, অর্থাৎ আপনি আমল আখলাকে গঠন করে ফিরে আসবেন। তওবার পানিটা ঢোকানো দেওয়া হবে, তখন দেখবেন যে লোকটা ভালো পথে আসছে, তখন বুঝবেন না লোকটা এখন মুমিনের পথে আসছে। তো লোকটা কি এখন তো মানে পাপ থেকে ফিরে এসে কি হচ্ছে? এখন ঈমানদার হচ্ছে না, ঈমানদার হচ্ছে এটা আহলে হাদিসের আকীদা। কিন্তু তাদের নিকটে জেনা করেছে তো ও আর ঈমান নেই, ও কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কিন্তু আহলে হাদিসের নিকটে জেনা করে ঈমান চলে যায়, জেনা থেকে উত্তোলন হয়ে চলে আসলে সেই ঈমান আমার কি হয়? প্রবেশ হয়। কারণ ওটা পাপের কারণে আল্লাহ শাস্তি দিবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের পূর্ণকে আল্লাহ ওজন করবেন, এবং কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে যে বেঁচে বেঁচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনবেন, আল্লাহর অনুমতি করবেন, তাহলে কাদেরকে আনবেন? পাপিষ্ঠ ব্যক্তিদেরকে তো নিয়ে আসবেন জাহান্নাম থেকে। তাই কি তারা চিরস্থায়ী জাহান্নামী? না, তাদের সাজা ভোগ করার পরে তো তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আহলে হাদিসদের নিকটে এটা, আর খারিজিদের নিকটে ওরা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য তারা খাওয়ারিজ বা চরমপন্থী। খাওয়ারিজের অর্থ হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। মূলত তারাই ইসলাম থেকে বেরিয়ে গেছে। তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাওয়ারিজু কিলা বিন নার। খাওয়ারিজরা জাহান্নামে ঢুকবে কুকুরের আকৃতিতে। এরপরও তার যে চিরস্থায়ী জাহান্নামী তা আমরা বলি না। কারণ এই কথা নেই
যে খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, এই কথা আমরা পাইনি। তাদেরকেও আমরা চিরস্থায়ী জাহান্নামী বলি না। আল্লাহর নবী যতটুকু বলেছেন ততটুকু বলি, তারা জাহান্নামে যাবে। যাই হোক, এইটা হচ্ছে খারিজিদের আকীদার চরমপন্থী। যুগে যুগে এই কারণে কাবিলা গুনাহগার ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী তারা মনে করে এবং তাদের রক্তকে তারা হালাল মনে করে। মানে এই কাবিলা গুনাহগার ব্যক্তিকে মারলে তাদের আর পাপ হবে না, এই খারিজিদের আকীদা। এই যুগে যুগে এই চরমপন্থী ভ্রান্ত মুসলমান, এই মতের অনুসারী ওরা আসতেই আছে। এরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছিল এবং তার রক্ত হালাল মনে করে তাকে হত্যা করেছিল। তাকে জান্নাত প্রাপ্ত সাহাবী ওমর, ওসমান, আলী সবাইকে তারা মারার জন্য মেরেছে। কারা? এই খাওয়ারিজরা। কথা বুঝতে পারছেন? হত্যা করেছিল। অপর দুইজন বিখ্যাত সাহাবী তখন ছিল হযরত আমর ইবনে আস ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুদের হত্যার প্ল্যানে ছিল, কিন্তু তাদের প্ল্যানের ভিতরে তাদের সিদ্ধান্তের ভিতরে কিন্তু এই দুইজন বিখ্যাত সাহাবী ছিল তাদেরকে হত্যা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচাবেন, ভাগ্য করবে তারা বেঁচে যান ওই দিন। কথা বুঝতে পারছেন? পক্ষান্তরে আরেকটি ফিরকা, এটা খারিজিদের আলোচনা করলাম একটু, যে তাদের আকীদাটা হচ্ছে চুরি করেছেন কাবিরা গুনাহ, আপনারা ক্ষমা আপনাকে আপনার রক্ত হালাল মানতে হবে। জেনা করেছেন, জেনা শাস্তি আছে, তাই না? শাস্তি নিয়ে তওবা করবে, আল্লাহ বিচার করবেন, কিন্তু তারা তাকে মুসলমান মনে করে না। কি করেন? করো, ও কাফের হয়ে গিয়েছে। এটা হচ্ছে খারিজদের আকীদা। এখন মুরজিয়াদের আকীদা সম্পর্কে কিছু আলোচনা করি সংক্ষিপ্ত সময়ের ভিতরে। মুরজিয়া কেবলমাত্র বিশ্বাস অথবা বিশ্বাস ও স্বীকৃতি, কথা হচ্ছে বিশ্বাস ও স্বীকৃতি ঈমানের মূল হিসেবে ধরে নিয়ে নেয়। ওরা কিন্তু তিনটাই মূল। আর মুরজিয়ারা বিশ্বাস এবং সাক্ষ্য দুইটা মূল, কর্ম লাগবে না। কর্ম কি লাগবে না, আমলের কোনো প্রয়োজন। সাক্ষ্য দিয়েছি, ঈমানে বিশ্বাস শেষ। এই মুরজিয়া আকারের মানুষ কিন্তু সমাজে বেশি, খারিজিরা কম। আহলাদিসরা মধ্যপন্থা, মধ্যম। আর মুরজিয়া আকারের মানুষ খুব বেশি। কেন? নামাজ না পড়ি দেখি ঈমান আমার মজবুত আছে। ঈমান আমার কি আছে? ঈমান আমার আছে। অনেক লোক আছে সমাজের মধ্যে, আরে আমি নামাজ না পড়ি দেখি আমার ঈমান ঠিক আছে, এই ধরনের প্রকৃতির লোক আছে। কিন্তু এটা অ্যাভেলেবেল, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বলা যেতে পারে। তার বাস্তব প্রমাণ আমরা মসজিদ থেকে দিতে পারি। অন্যের সমালোচনা পরে করি, আত্মশুদ্ধি আগে বাড়ি 40টা লোক মসজিদ নেই, কিন্তু ইমানদাররা তো ওরা নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। এরা হচ্ছে মুরজিয়া। ওরা বিশ্বাস এবং স্বীকৃতি দিবে, কিন্তু আমল নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, আমল নেই। আচ্ছা, মূল হিসেবে গণ্য করে যার কোনো হ্রাসবৃদ্ধি হয় না, যার কোনো কম বেশি তাদের কাছে হয় না। ফলে তাদের মতে দেখেন, তাদের কি আকীদা, এই মুরজিয়াদের আকীদাটা দেখেন কত জঘন্য। তাদের মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের ঈমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে ঈমান এবং আমাদের ঈমান সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথায় আমরা? তার ঈমানের ধারে কাছে আমরা দিতে পেরেছি বলেন তো? এখন যে বিশ্বাস এবং সাক্ষ্য, এই দুটি আমলের কোনো বালাই নেই। সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নেই। শুধু আল্লাহ আছে, স্বীকার করলাম, নবী আইছিল স্বীকার করলাম, আর কি আর একটা সাক্ষ্য দিলাম, কি এটা বিশ্বাস করলাম এবং মুখে দিলাম, সাক্ষ্য দিলাম। এই দুটি হলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। এতে নাকি তাদের আবু বকরের সাথে তাদের ঈমান। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলে সবার আগে আসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার যত দলিলটা আমার মনে পড়ছে না, তবে এতটুকু মনে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলিয়ার দিক দিয়ে আবু বকরের সঙ্গে যখন প্রতিযোগিতা করতেন, তা ওমর খুব চেষ্টা করতেন আজকে মসজিদে আমি আগে যাব। তা দেখা যাচ্ছে যে ওমর গোসল করে 8টাতে মসজিদে আসবে,
এসে দেখে আবু বকর একটু বসে আছে, তার মানে ফজর পরে আর বেড়াই। কথা বুঝতে পারেননি? তা তার ইমান আর আমাদের ইমান এক। মুরজিয়ারা বলছে যে আবু বকর ইমান আর আমাদের ইমান সমান, আমাদের ইমানের কোনো কম বেশি হয় না। অথচ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমান বৃদ্ধি হয়, এবং তালিমি বৈঠকে বসবেন আপনার ইমান বৃদ্ধি হয়ে যাবে। এখন যে অবস্থা আছে ইমানের গতি, এখন আজকে বাস্তব চিন্তা হয়ে বলি, এখন যে গতিতে মানে বাইরে কোনো চিন্তাধারা মাথায় কিন্তু তত নেই। কোরআন হাদিসের কথা শুনেছেন, এইভাবে চলতে হবে। এখান থেকে বেড়ে যাওয়ার সাথে কিন্তু শয়তান চিন্তাধারা চেঞ্জ করে দিয়েছে। এটা আপনাদের দোষ, শয়তানের দোষ। কারণ শয়তান থেকে বাঁচার উপায় কি? কি বাঁচার উপায়? এত কিছু টিপস রয়েছে, তাই না? ইবাদতে লেগে থাকতে হবে। ফজরের সালাত দাওয়াতে আদায় করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে করবেন, হাতে ফোন দিয়ে সমস্ত শরীর মালিশ করে দিন। কুমন্ত্রণা আসবে না। ইয়া মুকাল্লিবাল কুলবি সাবিত কলবি আলা দীন আল্লাহুম্মা নুসরিফাল কুলবি সারিফ কুলবানা আলা তাআতিক। তাসবিহ তাহলিলের উপরে যেগুলোকে জারি রাখতে হবে, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। এখন যেমন আছেন, হয়তো এখন 100 থেকে বেড়ে যাবে, আপনি 50 হবে, 50 আসবে, 80 আসবে। সবসময় যখন কোরআন হাদিস অধ্যয়ন করবেন, প্রতিদিন একটা নিয়ত করবেন, এক পারা পড়া, এক পারা কোরআন পড়ার কোনো প্রয়োজন নেই। আজ আমি 5 পারা পড়লাম, এই বাহাবার কোনো প্রয়োজন নেই। কি করবেন? প্রতিদিন ফজরের পরে তাসবিহ তাহলিল করে যেয়ে 3টি আয়াত পড়বেন। এটা কন্টিনিউ, আমল কম হোক কিন্তু আমলটাকে কন্টিনিউ জারি রাখতে হবে। তো কথা বুঝতে পারেন? অল্প আমল কিন্তু আমলটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক আমল সেটা নিজের আত্মতৃপ্তি, একদিন হলো, পরদিন আর হল না, এটা করা যাবে না। 14 রাকাত সুন্নাত আপনাকে পড়ার দরকার নেই, পড়লে ভালো, আমি সেই কথা বলছি না। আপনি 10 পড়েন, আপনি 12 পড়েন, আপনি সুন্নাত না পড়েন, কাজের ক্ষেত্রে আপনি সুন্নতে না পড়েন, আমরা সবাই নেই, কিন্তু আপনাকে ওয়াক্ত সময়, ওয়াক্ত টু ওয়াক্ত মসজিদের সাথে আপনার কলবকে কি করে রাখতে হবে? ঝুলে রাখতে হবে। তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, ঝুলন্ত অবস্থা থেকে যায়, কখন মুয়াজ্জিন আযান দিবে আমি চলে যাব মসজিদে, অথবা আযান দেয়নি এখন আমি আগে যাব থাকি, তাহলে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নেই, কোনো গাছপালা নেই, কোনো কিছু নেই, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নেই। তো আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে ওই বিশেষ ছায়া তলে ছায়া প্রদান করবেন। তার এক শ্রেণী হচ্ছে ওই যে মসজিদের কাছে তার কলটাকে ঝুলে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই বেচা আমল জারি রাখেন, তাহলে আপনাকে শয়তান করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, আপনাকে অলস বানাতে পারবে না। তাহাজ্জুদ আপনি পড়তে পারেন না, আমিও পারি না, কিন্তু আপনি রাত 2টা টের পেয়েছেন, পেশাব পায়খানার হাজতের কাজ ছেড়ে দিয়ে উযু করেন, আল্লাহু আকবার বলেন, সালাত দাঁড়িয়ে বলেন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত পড়লেন আপনি লং টাইম নিয়ে। আমি যে কিছু জানি না ইমাম সাহেব, আর সূরা ইখলাস তো জানেন, এর যে সহজে, এটা সবাই জানে, জানেন? এটা এই সূরাটা পড়েন, শেষ হয়েছে আবার পড়েন, শেষ হয়েছে আবার পড়েন, 3 বার পড়েন, 4 বার পড়েন, 5 বার পড়েন। আল্লাহ বলছে ফাকরুমাতা ইয়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমার যতটুকু সহজ মনে হবে অতটুকু দিয়ে তুমি সালাত আদায় করো। এই কোরআন আপনি, এই সূরা ইখলাস আপনি পড়তেই আছেন যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায়, তারপরে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়তেই আছেন। এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস বর্ণিত দোয়া করবেন। কাঁদার জন্য চেষ্টা করবেন, চোখ দিয়ে পানি ফেলাবেন। এইভাবে দেখা যাচ্ছে 2 রাকাত সালাত আপনি আদায় করেছেন, আধা ঘন্টা লেগেছে। কথা আমি বুঝাতে পেরেছি? আধা ঘন্টা লেগেছে। তারপরে আপনি বিছানায় গেলেন বা কোরআন ধরে বসলেন। এই ইবাদতগুলো যে করবেন, এই ইবাদতগুলো মানুষের সঙ্গে আলোচনা করবেন না, এগুলো গোপনীয় আমল। ইবাদত, যে কোনো ইবাদত কারোর সঙ্গে আলোচনা করবেন না, আমি এটা করি সেটা করি। সম্পর্ক কার সাথে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। আপনি ইবাদতের কথা বলে কি বুঝাতে চাচ্ছেন? আমি একজন ভালো মানুষ, এই ভালো মানুষের পরিচয় আপনি কারো কাছে দিয়েন না। আপনি ভালো মানুষ, সেটা কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে করেন, আল্লাহ আপনাকে সমান বৃদ্ধি করে দিবেন অটোমেটিকলি। আমি বুঝাতে চাচ্ছি যে আমুদিয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মুরজিয়ারা তা করবে না।
বিশ্বাস এবং স্বীকৃতি হলে আবু বকরের মতো হয়। তা আমি কথা এতগুলো বললাম কেন, যে কোনদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো আমল দিয়ে আবু বকরকে কাটাতে পারেনি। আরে দান তো করেছে ওমর, কিছু বাড়িতে রেখে আর কিছু দিয়েছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো কিছু নেই, কিন্তু কথার ইমানের পাওয়ার মানে বিশ্বাস আর সাক্ষ্য দিয়ে কি করতে দেখেন, এই বেহুশ করা কথা, আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে আমার যা ছিল আমি সবটা এখানে আল্লাহর উপর দান করেছি। বলুন তো এই কথা বলার মতো কোন সাহাবী ছিল না। এটা কেমন কথা হলো? মানে বাড়িতে কিছুই রাখেনি, এক ছড়া চাল তো আছে, হাফ ছটা করে রাখিনি। কাকে রেখেছে বলেন? আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে, মানে তার বিধিবিধান, তার আচার আচরণ, চরিত্র, তার আদর্শ আমি রেখে আমার যা কিছু আমার রক্ত সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ নবী আমার সেই সব আমি যা আছেন দিয়ে দিয়েছি। সেদিন ওমর বলেছিল কেমন করে তার সঙ্গে পারা যায়, এটা কেমন কথা হলো? তার সঙ্গে কোন আমলিয়াত দিয়ে পারার কোনো ক্ষমতা নেই। আর তারা বলছেন যে তাদের ঈমান আর মুরজিয়াদের ঈমান কি সমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিস্থিতি এইরকম, এই দুটি দলের ভ্রান্ত আকীদা। এখন এই দলের আকীদার মাঝে দেখেন, বললে হয়তো অনেকে বলবেন কেমন কথা হয়ে গেল, তবু বলতে হবে তাদের নিকটে আমলের অংশ নয়, আমল ঈমানের অংশ নয়। তাদের নিকটে আমল ঈমানের অংশ নয়, মানে আমলটা সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আমল, এটা ঈমানের অংশ নয় এই মুরজিয়াদের নিকটে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মতটাই আবার পোষণ করতেন, মুরজিয়ার মত। কেমন কথা? কে বলছেন? আমি বললাম, সে বলেছে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে ইমাম আবু হানিফাও মুরজিয়া ছিলেন। কে বলছেন? আব্দুল কাদের জিলানী। এই জন্য হানাফিদের ভিতর দেখবেন, কথা বুঝতে পারছেন, সালাত পরিত্যাগকারী তাদের কাছে কাফের না। নামাজ পড়ুক আর না পড়ুক, কি করুক আর না করুক, কোনো সমস্যা নেই, কারণ আমল তো আর ঈমানের অংশ নয়। তা আব্দুল কাদের জিলানী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন তিনিও মুরজিয়া আকীদা ধারণ করতেন। তিনি শুধু বলছেন আব্দুল করিম শাহরাস্তানি অন্যান্য বিদ্বানগণ মুরজিয়া ফিরকার 12টি উপদলের অন্যতম হিসেবে গণ্য করেছেন। কোন কোন বিদ্বান বলছেন যে ইমাম আবু হানিফা হচ্ছে সুন্নি মুরজিয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তাদের এই মত ব্যক্ত করেছেন। কথা বলছেন মুরজিয়াতুস সুন্নাতি বলেছেন আল মিলাদ 148 পৃষ্ঠায়। তাদের মতে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান ও ফাসিকদের ঈমানের মধ্যে কোনো তারতম্য নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাসিকরাও এই আবু বকরের মতো ঈমান ধরে থাকে, এটা কেমন কথা? মুরজিয়াদের আকীদা। মুরজিয়া মানে শৈতন্যতাবাদ, ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই, ঈমান হয়েছে বাস, আর কিছু আমার প্রয়োজন নেই। আমলের ব্যাপারে সকল যুগের শৈতন্যবাদী ভ্রান্ত মুসলমান এই আকীদার অনুসারী। আর আমলকে ঈমানের অংশ গণ্য না করার কারণে সকল যুগে এই দলের সংখ্যাই ছিল বেশি, মুরজিয়ার সংখ্যাটাই বেশি। তবে আমলের ব্যাপারে পরবর্তী ইমাম আবু হানিফা কি বলছেন সেটাও তুলে ধরতে হবে। তবে আমলের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার পরিষ্কার বক্তব্য হলো এটাই যে এই যে সাহাল হাদিস ফাহু ফি মা জাহা মাযহাবি, সহিহ হাদিসে আমার কাছে আমার মাযহাব। কথা বুঝতে পারছেন না? মানে যেখানে সহিহ হাদিস সেটাই ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে মাযহাব তিনি সৃষ্টি করেননি, তার অনুসারীরা তার নামে মাযহাব তৈরি করেছেন। খারজি ও মুরজিয়া দুই চরমপন্থী ও শৈতন্যবাদী আকীদার মধ্যবর্তী হলো আহলে হাদিসদের আকীদা, যাদের নিকটে বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল এবং কর্ম হলো শাখা। অতএব কাবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকটে কাফের নয় কিংবা পূর্ণ মুমিনও নয়। আহলে হাদিসদের নিকটে আমাদের আকীদা এটাই যে কোন কাবিরা গুনাহগার ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, তবে তারা কাফেরও নয়, তারা পাপিষ্ঠ ব্যক্তি। তারা তওবার মাধ্যমে ফিরে এলে তারা মুমিনে পরিণত হবে। এই ব্যাখ্যা দিতে গেলে আবার অনেক সময় লাগবে। দুইজন, একজন মহিলা সাহাবী আর একজন পুরুষ সাহাবী, মাইজ ইবনে মালিক
আরেক মহিলা জেনা করার ব্যাপারে আল্লাহ রাসূলকে বলেননি? আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে কি করেন? তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। তারা কি আল্লাহ রাসূল কি বলছেন? এই যে এই বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি তওবা করো। তখন কি বলেছিল মহিলা? আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, অথচ আমার গর্ভে আমার অবৈধ সন্তান রয়েছে আল্লাহ নবী। তখন তো আমাকে হলো না। তখন আল্লাহ বলছেন যখন বাচ্চা খালাস হয়ে যাবে তখন তুমি আসবে। বাচ্চা খালাস হলো, আসলো, তারপরে বলছে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন তুমি আসবে। আবারও ফেরত দিল। তারপর মহিলা এতটাই তওবা করেছে যে সাদা ভোগ করে তওবা করবে, মুখের তওবাই নয়। কথা বুঝতে পারেননি? মুখের তওবা নয়, সাদা ভোগ করবে। যখন বাচ্চা নিয়ে এসেছে আরেকদিন, আল্লাহ নবী আমাকে তাও পবিত্র করুন, তখন আল্লাহ নবী দেখছেন বাচ্চা হাতে একটু করে রুটি হয়েছে। বাচ্চা নিজে আউট খাদ্য, বাইরের খাদ্য খেতে পারে। তখন ওই বাচ্চাকে কোন সাহাবীদের হাতে তুলে দিলেন, আর ওই মহিলাকে বুক বরাবর পুঁতে চতুর্দিকে পাটকেল মেরে 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 রক্তাক্ত করে মেরে ফেললেন। তওবা করলেন ওই মহিলা। আর ওই রক্তে সে সাহাবী কোন এক সাহাবী দলিল সম্পর্ক হতে পারে, মনে আসতেছে না, গায়ে রক্ত এসে ছিটকা পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন একজন অপবিত্র মহিলা রক্ত এসে আমার গায়ে লাগলো, একটা বঞ্চনা আচরণ করেছে। আল্লাহ নবী বলেছিলেন খালিদ তুমি গালি দিও না, যে এত তওবা করেছে, এত বেশি তওবা করেছে, এই তওবা যদি মানুষের মাঝে বিনিময়ে ভাগ করে দেওয়া হয় সেটা যথেষ্ট হয়ে যাবে। হয়তো আমি জিনিসটা এখন একটু ত্রুটি হচ্ছে বলতে, এত বেশি তওবা করেছে। তাহলে এই মুমিন এই নারী যখন তওবা করলো, করার পর যে তাকে শাস্তি দেওয়া হলো, এই মুমিন এই নারী এখন বলেন তো কাফের আছে? কাফের নেই। সেই নারী জানাজা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তওবা করলে মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়, কিন্তু খারিজিদের নিকটে না হয় না। আহলে হাদিসদের আকীদা হচ্ছে এটা। আপনি দাড়ি রাখেননি, এটা অনেক বড় পাপ, কিন্তু যখন আপনি রাখবেন তওবা করে কি হয়ে গেলেন? ফিরে আসলেন। আপনি সুদী ব্যাংকের সাথে লেনদেন রয়েছেন, কিস্তি, এখন তো প্রতি বাড়ি বাড়ি সমুদ্রের লোক করতেছে, এটা কাবিরা গুনাহ, মনে রাখবেন, এটা কাবিরা গুনাহ, আপনি অনেক বড় পাপ করছেন। কিন্তু যখন এখান থেকে তওবা করে ফিরে আসবেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার গতিটা আল্লাহ দেখতে পাচ্ছেন, আপনি তওবা করবেন কি করবেন না। ওই অবস্থায় যদি মারা যান তাহলে অনিবার্য শাস্তি আপনার জন্য অবধারিত রয়েছে। এটা আমি বুঝাতে গিয়ে বললাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুনেন, আপনাদের তো মোটামুটি সবাই কম বেশি ধন সম্পদ রয়েছে, এরপর কেন উড়তে চান? কেন লিপ্ত হন? থেকে ফিরে আসেন। কতক্ষণ বাঁচবেন? আর যা কিছু করছেন নিজের জন্য কিন্তু নয়, ওই সন্তানদের জন্য। ওই সন্তান ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছে, এটা মনে রাখবেন। ভাগ্য নিয়ে এসেছে। আপনি ভাগ্য নিয়ে আসেননি, আপনি খাচ্ছেন না, আপনি সন্তানের জন্ম দেননি, ওরাও করবে। এগুলো কার জন্য করছেন? এগুলো করে কোনো ফায়দা নেই, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গোটা বাড়িটা মুক্ত, পাপ মুক্ত রয়েছে। আপনার স্ত্রী, আপনার সন্তান এর পাপের ভার কিন্তু বহন করবেন না। বহন কিন্তু আপনি বাড়ির কাজজন আপনাকে করতে হবে, অথচ ওদের জন্যই কিন্তু করছে। ওরা এই পাপের অংশ খাবে, কিন্তু পাপী নয়। পাপী কে? পাপী আপনি, আমি, গার্জিয়ান যারা, ওদের বহন থেকে মুক্ত হন। আপনাদের যা আছে আলহামদুলিল্লাহ আছে। আমি না থাকার কারণে আমি কোনদিন ওই দিকে ঘুরে তাকাইনি। আল্লাহ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ, কেন যাবো দিকে? অথচ পূর্ণভাবে যদি তাওয়াক্কুল আল্লাহর কাছে করা যায়, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনার রুজি রুটি অন্যদিকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন, দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের আকীদা হবে কোন পাপিষ্ঠ ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া, এবং ঈমান এবং আমল সাক্ষ্য, এগুলো আমাদেরকে ভালোভাবে গবেষণা করে আমাদের আমল আখলাক চরিত্র আমরা গঠন করব, আমাদের বিশ্বাস ঠিক করব। আমরা খারিজিতে পা দেব না, মুরজিয়াতে পা দিব না, আমরা মধ্যপন্থা হব। এরকম একটা আয়াত করেছি, এই আয়াতে সরল অনুবাদ করিয়ে মেসেজ খুব শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা 143 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমরা তোমাদেরকে চরমপন্থী কি করছি? মধ্যপন্থী,
আল্লাহ বলছে এভাবে আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি বলে আলহামদুলিল্লাহ। এটা কাদের ব্যাপারে বলা হচ্ছে? যারা মধ্যপন্থা আকীদা অবলম্বন করেন, যেন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হতে পারো। আমরা যেন বলতে পারি আমরা মধ্যপন্থা জাতি, আমরা কাউকে কাফের ফতোয়া দেই না পাপের কারণে, তারা তওবা করে ফিরে আসলে ঈমানদার হবে। আমরা হৃদয়ে বিশ্বাস রাখি, মুখে সাক্ষ্য রাখি, এবং আমরা কর্মের জন্য সদা চেষ্টা প্রচেষ্টায় থাকি। ব্যর্থ হলে আমরা ঈমান হারা হই না, আমাদের ঈমান বাড়ে এবং কমে। এই জন্য যেন তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো, সাক্ষী হতে পারো, রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। কিয়ামতের দিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে পারে এরা আমার উম্মত, এরা আমি যা আকীদা পোষণ করেছি এই আকীদা আমলের উপরে ছিল, এদের উপর শাফাআত করা আমার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মধ্যপন্থা জাতি হিসাবে গ্রহণ করেন। সকলিল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন খায়রুল উমুরি আওসাতুহা, তোমরা প্রত্যেকটি কাজের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা